নির্বাচনী ইশতেহারে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা কথা কিন্তু বলে, কি কথা সেটা? যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু করা হবে না। কথা ঠিক না বেঠিক? তো কোরআন সুন্নাহ বিরোধী হলো কি হলো না দেখার দায়িত্ব ইঞ্জিনিয়ারের না ডাক্তারের না আলেমদের? আমি পরিষ্কার বলি, শিক্ষা সিলেবাস আর পাঠ্যক্রম নয়। বাংলাদেশের এই ভৌগোলিক সীমানায় কোন ইন্ডাস্ট্রি, কোন ফ্যাক্টরি, কোন কারখানায় যদি এমন হয় শ্রমিক তার ধর্ম পালন করতে না পারে, শ্রমিক তার ধর্ম পালনে বাধাপ্রাপ্ত হয়, কোন সিলেবাস ও লেভেল, এ লেভেল, প্রাথমিক বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি বেসরকারি, যেখানে যেথায় এমন হবে কোন মানুষের ইমানে, কোন মানুষের ইসলামে আঘাত আসতে পারে, ইমান নষ্ট হতে পারে, ইমান ধ্বংস হতে পারে, এমন কোন বিষয় যদি সম্পৃক্ত হয়, এমন কোন আইন যদি করা হয়, বাংলাদেশের এই সীমানায় বাংলাদেশের আলেমদের দায়িত্ব হচ্ছে সবার আগে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই দায়িত্ব আপনারা আলেমদের দিয়েছেন না ডাক্তার ইঞ্জিনিয়ারকে দিয়েছেন? মনে করেন কোন দিক থেকে আপনার ঈমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলেম কথা বলে নাই, যদি পরে জানতে পারেন সেই আলেমকে তো আপনিও ছাড়বেন না। কথা ঠিক না বেঠিক? এগুলো কিসের অপরাধ ছিল আমাদের? ছোট্ট জায়গা, আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি, দেখেন এরপরও বসে। আমার ব্যথার জায়গাটা অনেক, 2.5 বছরে অনেক ব্যথা পেয়েছি। 2.5 ঘন্টায় কেন 2.5 মাসেও তো বলে শেষ করতে পারবো না। আলেমদের অপরাধ কি এগুলো তো আগে বুঝবেন। যারা এখানে পণ্ডিত মানুষ আছেন, শিক্ষিত সমাজ আছেন, প্রয়োজনে আপনারা এখনো গিয়ে আলেমদের মামলাগুলো দেখেন যে আলেমদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে, কেন তারা 2.5 বছর জেল খাটবে। আমাদের উকিল মামলাগুলো দেখে বলতো, হুজুর যেসব মামলা গায়েবী মামলা, এগুলোতে তো আপনাকে গ্রেফতার করারই ক্ষমতা নাই, আবার 2.5 বছর জেলে কেমনে রাখে? ব্যথার জায়গাটা আপনারা বুঝবেন। যেহেতু আলেমদের উপর জুলুম করেছো, তোমাদের পরিণতি এতটা ভয়াবহ হয়েছে। 53 বছরে বাংলাদেশে কোন শাসকের পরিণতি এতটা ভয়াবহ হয় নাই। শুনেছি এই বুঝি বুঝি তোমরা স্লোগান দিতেও পারো না, আমি দেখতেছি তো। লড়াইটা স্লোগান থেকে শুরু করতে হবে। আর ছাত্রদের বলি, লড়াই শুরু করতে হবে পড়ার টেবিল থেকে। আর জাতির যুবকদের বলি, স্লোগান থেকে লড়াই শুরু করতে হবে। স্লোগান দিতে যদি লজ্জা পাও তো লড়াইয়ের ময়দানে রক্ত কেমনে দিবা? স্লোগান আমার সঙ্গে দিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? নারে তাকবীর, আল্লাহ বলে। একটু ভলিউমটা কমে যাচ্ছে হুজুর, আর কত? যেমনে বসে আছি পেট থেকে আওয়াজ গলা পর্যন্ত আসে না, চাপা দিয়ে বসছেন তো আওয়াজ আসে না। একটু ভলিউমটা উঁচু করে। তাকবীর জোরে হয় না আস্তে হয়? নামাজ যেটা আস্তে আস্তে কেরাত পড়ি ওইটার তাকবীরও তো আস্তে নাকি? না, স্টেজ থেকে কারো তাকবীর দিতে হবে না, স্টেজ থেকেও তাকবীর দেবে। আরে একটা তো সময় আসছে যে মনটা খুলে কিছু কথা বলতে পারতেছি। একটা সময় এমন হতো যে খোলা আকাশের নিচে নিজেকে বন্দি মনে হতো, আর মনে হতো রাতে যখন ঘুমাই একটা পাথর চাপা দিয়ে ঘুমায় আসি। বলবেন হুজুর কেন? আরে 30টা 40টা মামলা থাকলে সপ্তাহে 3 দিন যদি কোর্টে যাওয়া লাগে, এই লোকটা কি মুক্ত না বন্দী? এরপরে যেখানেই কথা বলতে যাব নানা দিক থেকে ভয়, ভীতি, হুমকি। আল্লাহ তো 5ই আগস্টের পরে ছাত্র জনতার মাধ্যমে এটা রাস্তা করে দিয়েছে, কিছু কথা বলতে পারতেছে। মনে হতো যে আল্লাহ কতদিন এমন করে চলবে। আল্লাহ তো বলছেন বান্দাকে তার রহমতের উপর ভরসা রাখতে। আল্লাহ খুব দ্রুত, লোকেরা বলে
দুপুরের খাবার প্রস্তুত, খেয়ে যেতে পারেন নাই। কেন তোমার এমন হলো বলো? কেন তোমার এমন পরিণতি হলো? আরে জনগণের সঙ্গে একাধিকবার তামাশা করেছে, আমাদের সঙ্গে তো তামাশা করেই একাধিকবার। জনগণকে বলে যে আপনারা কি খাবেন? কাঁঠালের বিচি খাবেন। আর ওনার ফ্রিজ থেকে ইয়া বড় পাঙ্গাস মাছ, আইর মাছ 3 জনে কাঁদি নিয়ে দৌড়াইতে পারতেছে। আমি দেখে তো অবাক হয়ে গেলাম, মাছ এত বড়, ফ্রিজটা কত বড়? মাছ যদি এত বড় হয়, ফ্রিজ কত বড়? কেন পরিণতি হয়েছে? 5 লক্ষ মসজিদ থেকে আলেমরা একটা কথাই বলেছে, কোন আলেম অপরাধ করে নাই। বাংলাদেশের প্রত্যেকটা মাহফিলে এই সত্য উচ্চারিত হয়েছে, আলেমরা কোনো অপরাধ করে নাই। এদেশের 16 কোটি মানুষ তারা বুঝেছে আলেমরা অপরাধ করে নাই। যখন নিরপরাধ আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, নিরপরাধ আলেমকে ডান্ডা বেরি লাগিয়ে কোর্টে হাজির করেছো, দেশের মানুষ, ছাত্র জনতা অন্তরে আঘাত পেয়েছে। তারা যখন ময়দানে নেমেছে, তোমাদের পালানো ছাড়া আর কোনো পথ ছিল না। দেশ পরিবর্তন হয়েছে। আমি চূড়ান্ত কথা বলে শেষ করে ফেলবো। এখন এই পরিবর্তনের পরে দেশটাকে পুনর্গঠন করার দরকার আছে না নাই? আপনি একটা ঘর ভেঙেছেন, এই ঘরটাকে মেরামত না করলে এই ঘরে থাকবার মতো উপযুক্ত পরিবেশ হবে না। আমি এই কথাটা আমার যুবকদের বলবো, একটু খেয়াল করো। এখন যে এই ঘরটাকে যে মেরামত করবা, মিস্ত্রি দরকার আছে না নাই? এখন ঘর মেরামত করবা কি ঘরের মিস্ত্রি দিয়া? ঘর মেরামত করবা কিসের? খেয়াল করে শোনো, ঘর মেরামত করে এক ধরনের মিস্ত্রি আছে না নাই? রাস্তাঘাট বানায় এক ধরনের কর্মচারী, ইঞ্জিনিয়ার, মিস্ত্রি আছে না নাই? তোমার ঘরটাকে মেরামত করবা এমন ব্যক্তি দিয়া যার কাছে ঘর মেরামত করার ফর্মুলা, মডেল, নমুনা আছে। বাংলাদেশকে কি করে মেরামত করবা? অতীতেও পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা দেখেছি পরিবর্তনের পরে দায়িত্ব গেছে এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে। এমন করে এই রাষ্ট্রটাকে মেরামত করতে হবে যাতে এই শহীদদের রক্ত বৃথা না যায়। বলবেন হুজুর মেরামতটা করবে কে? ফর্মুলা কি, মডেল কি? কেউ বলবে আমেরিকা থেকে ফর্মুলা আনেন, তো আমরাও আমেরিকার মতো উন্নত হয়ে যাব। কেউ বলবে ব্রিটেন থেকে ফর্মুলা আনেন, আমরাও ব্রিটেনের মতো কি হয়ে যাব? উন্নত হয়ে যাব। কেউ বলবে না সিঙ্গাপুর, কেউ বলবেন আরব রাষ্ট্র থেকে ফর্মুলা আনেন। যেখান থেকে ফর্মুলা আনেন, বাংলাদেশ মেরামত করতে হলে রাসূলুল্লাহর ফর্মুলা, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া এই দেশ মেরামত করা যাবে না। আমি এই কথাটাই যুবকদের বলতে চাই। রক্ত দিয়েছো, পরিবর্তন এনেছো, কিন্তু রাষ্ট্রকে মেরামত কেমনে করবা? আর রাষ্ট্র যদি মেরামত করতে না পারো, তো কয়দিন পরে দেখবা আরেক দল তৈরি হয়ে যাবে যারা তোমার টাকা আবার পাচার করা শুরু করেছে। এটা তোমার আমার এক জায়গার কথা, একটু শোনো। রাষ্ট্রকে কেমনে মেরামত করবা? আমি বিশ্বাস করি রাসূলুল্লাহর আদর্শ ছাড়া এই রাষ্ট্র মেরামত হলে কখনোই এই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে না। এখন এই রাসূলুল্লাহর আদর্শ যারা জানে, রাষ্ট্র মেরামতের দায়িত্ব তো তাদেরকে দেওয়ার দরকার ছিল। বলে হুজুর দিলেন না কেন? দেইনি এজন্যে রাষ্ট্রের পরিবর্তন হয়েছে বৈষম্য দূর করবার জন্য। আর সেই বৈষম্যটা কোথায় ছিল? কোটা প্রথায়। ছাত্ররা মনে করেছে এই কোটা প্রথা বিলুপ্ত না হলে 17-18 বছর পড়াশোনা করে তো চাকরি পাবো না। তাদের পরিবর্তনের টার্গেট জাগতিক ছিল, তারা পরিবর্তন করেছে, হয়তোবা চাকরি পাবে, দুনিয়ায় ভালো থাকবে। সেখানে তাদের কাছে এমন কোনো ফর্মুলা ছিল না যে দুনিয়া আখিরাত সর্বত্র ভালো থাকতে পারবে। এখন আমি যুবকদের বলি, দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণ দরকার আছে না নাই? ছাত্ররা বলো
দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ দরকার আছে না নাই? তাহলে আমি তোমাদেরকে আরেকটা পরিবর্তনের আহ্বান জানাই, আমি তোমাদেরকে আরেকটা সংগ্রামের আহ্বান জানাই, আরেকটা অভ্যুত্থানের আহ্বান জানাই। সেই অভ্যুত্থান, সেই বিপ্লব, সেই সংগ্রাম হবে একটাই উদ্দেশ্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এই জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করা, এই জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করা। আল্লাহর কসম, দুনিয়ার কল্যাণের জন্য কোটা প্রথা বিলুপ্ত করবার জন্য যদি হাজারো রক্ত দিতে পারো, এই জমিনে আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য কেন রক্ত দিতে পারবে না? যদি প্রতিজ্ঞা করো, যদি ওয়াদা করো আল্লাহর নবীর আদর্শের জন্য রক্ত দিবে, তখন যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনের পরে দেশ পুনর্গঠনের দায়িত্ব পাবে যারা ইসলাম মানে, ইসলাম প্র্যাকটিস করে, আলেম ওলামা রাসূলকে মহব্বত করে, তারা যখন দায়িত্ব পাবে, সেই পরিবর্তনের পরে রাষ্ট্র পুনর্গঠন হলে আল্লাহর কসম সেই রাষ্ট্র হবে রাসূলুল্লাহর আদর্শের রাষ্ট্র। সেই পরিবর্তনের পরে রাষ্ট্র যখন মেরামত হবে, সেই পরিবর্তনের পরে রাষ্ট্র যখন মেরামত হবে, আল্লাহর কসম সেই রাষ্ট্রে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে এমন বেয়াদব থাকতে পারবে না, পারবে না, পারবে না। সেই পরিবর্তনের পরে শুধু সেই পরিবর্তনের পরে কালো টাকা সাদা করবার সুযোগ থাকবে না। সেই পরিবর্তনের পরে দেশের টাকা পাচার করার সুযোগ থাকবে না। সেই পরিবর্তনের পরে রিজার্ভ চুরি করার সুযোগ থাকবে না। সেই পরিবর্তনের পরে শেয়ার বাজার লুট করার সুযোগ থাকবে না। আল্লাহর কসম, সেই পরিবর্তনের পরে নারী নির্যাতন থাকবে না। সেই পরিবর্তনের পরে যুবক ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহর কসম, সেই পরিবর্তন যখন হবে, বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। আমি যুবকদের বলি, আমরা প্রধান উপদেষ্টা সাহেবকে বলেছি, আমরা দায়িত্ব চাই না, আমরা আমাদেরকে কোনো সংস্কার কমিটির প্রধান বানাবেন তাও চাই না। আমরা চাই এমন কোনো কাজ করবেন না যেখানে আমি চুপ থাকতে পারি না, আমাকে আপত্তি জানাতে হয়। এই যুবকদের বলি, দেখো, আমাদের মসজিদে রাখতে চাও তো রেখে দাও, তোমরা ইসলাম বুঝো, তোমরা ইসলামের ফর্মুলা বুঝো। কে বলেছে আমেরিকা সুপার পাওয়ার? কে বলেছে ভারত শক্তিশালী? আরে আমেরিকা কতদিন বিশ্ব রাজত্ব করছে, ভারত কতদিন বিশ্ব চালাচ্ছে? দেখো, ইতিহাস খুলে দেখো, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন কতদিন বিশ্ব শাসন করেছে। তুমি জানো তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা ইসলাম দিয়ে কম পক্ষে 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছে। আমাদের প্রতিবেশী পত্তলিক গরুর পেশাবখোর, তাদের দেশের এক বিচারক বলে, আরে গরু আবার তোমার মা হয় কেমনে? আজ পর্যন্ত গরুর পেট থেকে মানুষ বের হতে দেখেছ? তোমার মাথা নষ্ট হয়ে গেছে, থাকো, এটা আবার অন্যের উপর কেন চাপিয়ে দাও? তারা মাঝে মধ্যে হুঙ্কার ছাড়ে, বাংলাদেশি তারাও, মুসলমান তারাও। তারা জানে না আমরা যখন সংখ্যায় 10 ভাগ না, মোগলরা সংখ্যায় তখন মুসলমান 10 ভাগ না, পুরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভারত আশেপাশের অঞ্চল শাসন করেছে। তারা মনে করে তাদের অস্ত্র বেশি, তারা জনসংখ্যায় বেশি, মুসলমানদের ফুৎকার মেরে উড়িয়ে দেবে। আরে মুসলমান যুবকেরাও ভয়ে কাঁপতে থাকে, আরে আরে ওরা কি করবে? তুমি তো মুসলমানদের বীরত্বের ইতিহাস পড়ো না। তুমি জানো ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে যে যুবক, যে কিশোর, তার নাম মোহাম্মদ বিন কাসেম। তার বয়স ছিল মাত্র 17 বছর।
তুমি তো জানো না বদরের প্রান্তরে নিরস্ব মুজাহিদরা মুশরিকদের বিরুদ্ধে কিভাবে লড়াই করে জিতেছে। আমি তো বলি আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, বাংলাদেশের যুবকরা ইতিহাস ভুলে গেছে, যার জন্য তুমি নতজানু হয়ে আছো আর ওরা তোমার মাথার উপরে পা রেখে বিশ্ব শাসন করতেছে। ওরা চায় তুমি যেন রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে পরিচিত না হতে পারো। ওরা চায় তুমি যাতে রাসূলুল্লাহকে চিনতে না পারো। ওরা চায় তুমি যেন রাসূলুল্লাহর সুন্নাহ না মানো। কেন জানো? তারা জানে এটা সুপার পাওয়ার, তারা জানে এটা এমন এক শক্তি, এই যুবক যদি রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে পরিচিত হয়ে যায়, বাংলাদেশ নয় গোটা পৃথিবীর রাজত্ব করবে। এই যুবক যদি রাসূলুল্লাহর সুন্নাহর সঙ্গে পরিচিত হয়ে যায়, শুধু পত্তলিক নয় গোটা পৃথিবীও যদি মুসলমানদের মোকাবেলায় দাঁড়িয়ে যায়, ময়দানে টিকতে পারবে না, পারবে না। তোমাদের আহ্বান জানাই, নিজেদের শক্তির জায়গাটা চেনো। তারা যে দুদিন পর পর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে, কেন জানো? তুমি জানো না কেন তারা রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে? তারা রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে তোমাকে রাসূলুল্লাহ থেকে দূরে সরাই দিতে চায়, যাতে তুমি তাদের কটূক্তি শুনে তুমি মনে মনে ভাবো, হায় না জানি মুহাম্মদ এমন ছিল, নাউযুবিল্লাহ। তাহলে কি হয়ে যাবে? রাসূলুল্লাহ এবং তোমার মধ্যে প্রেমের জায়গাটা নষ্ট হয়ে যাবে। তাতে তারা তোমার ঘাড়ে মাথা রেখে বিশ্ব শাসন করতে পারবে। আর তুমি যদি রাসূলুল্লাহর সুন্নাহ চিনো, আদর্শ চিনো, কাফের বেঈমান তোমার বিরুদ্ধে মোকাবেলা করে টিকতে পারবে না। আমি যুবকদের আহ্বান জানাই, যদি রাসূলুল্লাহর সুন্নাহ বাংলাদেশে বাস্তবায়নের জন্য আরেকটা বিপ্লব অভ্যুত্থানের প্রয়োজন হয়, থাকবো তো ইনশাআল্লাহ। হাত তুলে মুষ্টি বাঁধি, পাক্কা ওয়াদা। আমি বলি না আমাকে এমপি বানাও, আমাকে মন্ত্রী বানাও, আমাকে দায়িত্ব দাও। আমরা ওলামায়ে কেরাম যদি রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। জোরে জোরে থাকবো তো ইনশাআল্লাহ। ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ দুনিয়ারও কল্যাণ, বলেন দুনিয়ারও কল্যাণ। রাসূলুল্লাহর আদর্শ দুনিয়াতেও লাভজনক, দুনিয়ারও শান্তি, দুনিয়ারও শান্তি। এই রাসূলের আদর্শ বাস্তবায়নে যদি লড়াই করতে প্রয়োজন হয়, করবো তো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা। উলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। আহলান সাহলা আন্তরিক